শুক্রবার আসলেই মনের মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার একটা চিন্তা খুব করে কাজ করে এবং অনেক চিন্তা করে যখন কোথাও কোনো জায়গা খুঁজে না পাওয়া যায় তখন সর্বশেষ আমাদের যাওয়ার গন্তব্য থাকে বেলের ঘাট। ঠিক সেই পরিকল্পনা। তার মধ্যে আজকে আবার 14ই ফেব্রুয়ারি। এই তো চিন্তা, তার কোথাও ঘুরতে যাওয়া হোক মানেই বেলের ঘাট। বের হওয়া হলো গাড়ি নিয়ে। 3টা গাড়ি। একটা গাড়ি আমাদের সামনে চলে গেছে আর আমরা মাঝখানে আছি, পিছনে একটা। এই তো যাচ্ছি খুব দ্রুত। 14ই ফেব্রুয়ারি হিসাবে একটা দুঃখের বিষয় যে রাস্তায় তেমন কোনো কাফলের দেখা আমরা পাইনি। একদম খুব ফাঁকা রাস্তা, তবে গ্রামীণ জনপদ রাস্তা, দেখতে খুব সুন্দর লাগছিল। কথা বলতে বলতে আমরা জামালগঞ্জ বাজারে চলে আসলাম। এটা জামালগঞ্জ বাজার, এখান থেকে আমরা পূর্ব দিকে চলে যাব। সম্ভবত আজকে হাটবার ছিল, এই জন্যে মোটামুটি বেশ লোকজন ছিল। আমরা পূর্ব দিকে যাওয়া শুরু করলাম। হাটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম যে এখানকার আলু পাঁপড়টা খুব স্বাদের, আসার সময় খাওয়া হবে। এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল তাই দ্রুত যাওয়ার চিন্তা। গ্রামীণ মেঠো পথের রাস্তা দেখতে খুব সুন্দর এবং খুব চমৎকার একটা রাস্তা। আমরা অল্প একটু সামনে গেলে দেখতে পাবো একদম মনে হচ্ছিল যে একদম গ্রামীণ যে জীবন বৈচিত্র্য তারই মধ্যে দিয়ে বিস্তর ফাঁকা মাঠ পেরিয়ে একটা রাস্তা সরু সাপের মতো বয়ে চলছে। তো সবুজের একটা সমারোহ, চতুর্দিকে মানুষ আলুর উঠানোর কাজ শেষ করে জমি লাগানোর কাজ করছে। এই তো একটা ট্রলিতে করে সরিষা নিয়ে গেল। এই যে রাস্তার কথাটি বলছিলাম, একদম গ্রামীণ মেঠো পথ, দুপাশে সারি সারি গাছ, অনেকটাই শূন্য রাস্তা। মনের আনন্দে গান গাইতে গাইতে গন্তব্যে যাওয়ার মতো একটা রাস্তা। খুব একটা ঝুট ঝামেলা নেই, ফাঁকা। সাধারণ লোকজনের চলাচল খুব কম এবং অন্য পরিবহনগুলো খুব কম চলে এই রাস্তায়। ওহ, কি সুন্দর একটা রাস্তা দেখতে পাচ্ছি আমরা। দুই পাশে সারি সারি গাছগুলো আমাদের পিছনে চলে যাচ্ছে কত দ্রুত। একদম সুন্দর একটা শুনশান রাস্তাও, দেখলে মনেই হবে না যে এটা আমরা এই সাধারণত বেলের ঘাটের রাস্তা দিয়ে যাচ্ছি। মনে হবে যে একদম কোনো বড় একটা হাইওয়ে দিয়ে চলছি। রাস্তাটা নতুন করে আবার কার্পেটিং করা হয়েছে এবং জায়গাটা এমনিতেই অনেক নিরিবিলি এবং সুন্দর। আমরা আর অল্পক্ষণের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাব। যারা জয়পুরহাটে ঘোরাফেরা করেন তাদের সকলেরই পছন্দের জায়গা এই বেলের ঘাট। দেখা যাক আজকে 14ই ফেব্রুয়ারি উপলক্ষে সেখানে কেমন লোকজন উপস্থিতি হয়, কারণ এখানে ঈদ মৌসুমে অনেক বেশি লোকের সমাগম হয়। পড়ন্ত বিকেলে যারা ভ্রমণ প্রিয়াসু তারা অনায়াসেই অনেকটা সময় নিরিবিলি কাটাতে পারে এখানে। অনেকেই চলে আসে পরিবার নিয়ে। আজকের দিনে বিশেষ করে যেহেতু 14ই ফেব্রুয়ারি, আমরা অনেক কাপল বা অনেক জুটি দেখতে পাবো হয়তো। তবে অনেকটাই নিরাশ বলা যায় যে এখন পর্যন্ত যতটুকু রাস্তা পেরিয়ে এসছি সেখানে খুবই কম
লোকজনের উপস্থিতি ছিল। এটার কোনো একটা কারণ হয়তো আছে। সে কারণটা এখন বা নাই বলি। আমরা এই তো একেবারে চলে আসছি। এখানে সামনে একটা ছোট সুইচ গেট আছে, সেটা পার হব। এটা পার হলেই আমাদের যে কাঙ্ক্ষিত বেলের ঘাটের ব্রিজ, অনেক মানুষের সমাগম হয় যেখানে প্রতিনিয়ত বিভিন্ন অকেশনগুলোতে। আজকেও তার ব্যতিক্রম নয়। এখানে আমরা অনেক কাপল দেখতে পাচ্ছি, অনেক বাইকারকে দেখতে পাচ্ছি যারা মোটর বাইক রেস করতে থাকে। এখানে আসে, খুব আনন্দ উপভোগ করে। আমরা চলে আসছি এবং সেই কাঙ্ক্ষিত বেলের ঘাটের ব্রিজ, নদীতে এক ঝাঁক হাঁস দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিওতে একটু খারাপ লাগছে দেখতে, কিন্তু সচক্ষে দেখতে খুব মনোরম লাগছিল। এরই মধ্যে আমাদের আরেকজন বাইকার চলে এসেছে। আমরা একটু আগে এসেছিলাম এবং তাদের সাথে সামান্য কথোপকথন। আমাদের জুয়েল ভাই কথা বলছে যে আসতে কেন একটু দেরি হলো, অথবা অন্য কোনো খুনসুটি। তো এর মধ্যে দিয়ে আবার দেখাচ্ছে যে হাঁসগুলো দেখেন, আমরা একটু সেই হাঁসের, হ্যাঁ এই তো হাঁসের পাল, হ্যাঁ, নদীর কিনার বেয়ে সুন্দর। এখানে একজোড়া কাপল আমরা দেখতে পাইছি সর্বশেষ। তারা ছবি ওঠানোর জন্য নিচে চলে গেছে ব্রিজের। অনেকে ব্রিজের ওপর ছবি উঠাচ্ছে, যে ভাই পোজ দিচ্ছে এই যে ক্যামেরাম্যান সামনে। তো দেখতেই পাচ্ছেন বেলের ঘাটের মনোরম দৃশ্য, অত্যন্ত সুন্দর লাগছে। পরন্ত বিকেলে একদম সূর্যটা ডুবি ডুবি করছিল। এই যে জুয়েল ভাই, ও সেই তো নাচ দিচ্ছে। কয়েকদিন আগে নাচের স্কুলে ভর্তি হয়েছে, তো ভাইয়ের আমোদ আর কে ঠাকায়। মানে যেখানেই যাচ্ছে এখন নাচের উপরই আছে। খুব ইচ্ছা সে নাচ শিখবে। এখন সেই বয়সে সে নাচের স্কুলেও ভর্তি হয়েছে এবং খুব ভিনিক তার নাচ নিয়ে। বলতেছে যে একটা গান ছাড়েন, 2টা স্টেপ দিই। পরে সিদ্ধান্ত হলো আমরা নিচে যাব এবং ওই হাঁসের সাথে সাক্ষাৎ করব, খুব কাছ থেকে হাঁসটাকে গ্রহণ করব। তারপরে আমরা বাইক স্টার্ট করে একদম ব্রিজ পার হয়ে একদম নিচে চলে যাব। এখন হ্যাঁ, অনেকটা উঁচু পথ পার হয়ে আমরা এই তো একদম আরে বাবা, যে গড়গড়া জায়গা, নামতে নামতে চলে যাচ্ছিলাম। নদীর মধ্যে কি চলে যাই? আমরা একদম নিচে আসছি, এটা ভেবে আবার কেউ মনে করেন না যে আমরা ওই কাপলদের দেখতে আসছি। তারা ছবি উঠাচ্ছে, আমরা সেখানে থামবো না। আমরা আমাদের যে চিন্তা ছিল, আমরা হাঁসগুলোর কাছে যাব। অনেকগুলো হাঁস, কাছ থেকে দেখলে আপনাদেরকেও ভালো লাগবে আশা করছি। এই হাঁসগুলো দেখেই আমাদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের একটা কবিতার কথা খুব করে মাথায় আসছিল। আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তোবা সংকোচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধহারা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলায় নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়।
তো যাই হোক, জুয়েল ভাই একদম নদীতে নামার চেষ্টা করছে। বলছে যে, "আমি আরো কাছ থেকে" ও না, পরে বলতেছিল যে, "আমি হলো যে একটু রাসেল ভাইপারের সাথে দেখা করতে চাচ্ছি।" রাসেল ভাইপার খুঁজতেছিল এবং সেই খুশি হইছে। এবং দেখতে পাচ্ছেন একেবারে একটা হাঁসের পাল, সেই সাথে নদীর স্রোত এবং ব্রিজের উপরে অনেকগুলো মানুষের অবস্থান। পড়ন্ত বিকেলে সূর্যটা ডুবি করছে। সত্যি একটা মনোরম দৃশ্য। একদম প্রাণ ছুঁয়ে যাওয়ার মতো শেষ বিকেলে যে কারো মন ভালো করার মতো একটা জায়গা। তো যারা ভ্রমণ করতে ভালোবাসেন, চাইলেও আপনারা এই বসন্তের পড়ন্ত বিকেলগুলো এই বিলের ঘাটে আসতে পারেন। নদীর দুই ধারে কাশফুল, ব্রিজের দুই পাশে সুন্দর গাছালি এবং একদম নিরিবিলি শুনশান একটা জায়গা। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে আমরা একটা পাখির পালকে ধরার চেষ্টা করেছিলাম। আকাশটা অনেক দূরে এবং পাখিগুলো অনেক দূরে হওয়ার কারণে ক্লিয়ার বোঝা যাচ্ছিল না। যাই হোক, তো আজকের মতো এখানেই শেষ হচ্ছিল আমাদের বিলের ঘাট ভ্রমণ। আবারও যদি কখনো কোথাও যাওয়া হয়,